এই বাচ্চা বাচ্চা সাকিব খানের সাথে অন্য কোনো নায়িকা মানাবে না, বাংলাদেশের কোনো নায়িকাকেই মানাবে না, কারণ সবারই এখন বয়স হয়ে গেছে, কেউ কেউ হচ্ছে দেখতে একটু ভার হয়ে গেছে, মানে এরকম কিছু। ওহো, তাই নাকি? তোমার বুঝি এখনো বয়স হয়নি, তুমি বুঝি এখনো ফিডার খাও? তো আমার মনে হয় যে সাকিব খানের সাথে আমাকে মানাবে, মানে মানানোর একটা ব্যাপার স্যাপার থাকে, মানানসই হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। ব্যাপার স্যাপার কি সেটা মুই বুঝবার পারছি, মানে আপনি যে নতুন প্রযুক্তিতে আপনার মাঠে সেচ দিতে চাচ্ছেন সেটা একেবারে ক্লিয়ার। মানে আপনি দাবি করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো নায়িকা থাকে সাকিব খানের মতো সিনেমা করার মতো আপনি আছেন, সেটা আমি আছি। ওরে লাইকারে ভাই, মানে আটা ময়দা মেখে পাথর দেখিয়ে বলে আমাকে একটু ঘষো, আর যখনই ঘষতে ঘষতে আগুন ধরে যায় তখনই বলে এটা একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল। মানে নিজেই নিজের লাইকা দাবি করছে, আবার যখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক শুরু হবে তখন তিনি নিজে এসে বলবে এটা কেবল আমি একটি কথার কথা বলেছিলাম। আর হচ্ছে আমি মুখে ফটর ফটর করি না, আমি হচ্ছে কাজেও দেখিয়ে দিই। মুখে বটর বটর করেন না, ভালো কথা, তবে কাজে যেটা করে দেখাইতে চাচ্ছেন এটা যদি একটু দেখাইতেন তাহলে আপনার মধ্যে একটু বিশ্বাস হইতো। সাধারণ মানুষ এটা তো জানতে পারতো লাইকা হতে হলে কি কি করতে হয়। আমি ওদেরকে দাবি জানাচ্ছি যে তুফান 2 তে আমাকে নেওয়া হোক। আরে কি বলেন, আপনারে দিয়ে তো তুফান 2 করলে হবে না, আপনারে দিয়ে টাইটানিক মুভির দ্বিতীয় পার্ট করানো উচিত। কারণ তারাও দেখুক আমি কেমন পারি। সত্যি বলতে টাইটানিক মুভিতে লাইকার অনেক খোলামেলা কাজ ছিল, আর সেই কাজটা যদি আপনি করে দেখান তাহলে তো আমরা বুঝতেই পারবো না সত্যি আপনি কাজে করে দেখান। আপনি বলেছেন যে সাকিব খানের তৃতীয় নাম্বার বউ হবেন আপনি, এই ব্যাপারটা নিয়ে? তৃতীয় নাম্বার বউ হব এটা হচ্ছে বলেছি কারণ আমার মনে প্রাণে বিশ্বাস ছিল। এর হাজবেন্ড টাকা সত্ত্বেও সাকিব খানকে বিয়ে করতে চায়। দেখ বোন, দেশ এখন অনেক উন্নত, যদি তোর হাজবেন্ড তোর বাগানে ফুল নাই ফোটাতে পারে তাহলে দয়া করে উন্নত মানের হারবাল নে, প্রয়োজনে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যা। কারণ এখন তো বর্তমানে আমি খুব কিউট আর জাতির ক্রাশ বলে কথা। জাতির ক্রাশ নাকি জাতির গ্রাস সেটা সবাই জানে, শুধু আমাদের বাঙালি ভালো বলে লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারে না। ঠিক বলেছো। টিকটকেও সবাই আমাকে ক্রাশ বলে, এন্ড হচ্ছে ফেসবুকেও সবাই আমাকে ক্রাশ বলে। সাথে আমার বাল ছেঁড়া গেল। অলরেডি কিন্তু তার দুই বউ আছে, তারপরে যদি আপনি যান তখন একটা ঝামেলা হয়ে যাবে না? দুই বউ আছে মানে এখন তো নেই, হ্যাঁ তখন ছিল, তখনকার ব্যাপার, এখন নাই। হ্যাঁ, ফাঁক পাইলেই ঢুকানোর ধান্দা, কিন্তু আমার মনে হয় না একবার ঢুকে গেলে একা বেরোবে, আমার মনে হয় সাথে একটা নিয়েই বেরোবে। অনেকেই বলে যে সাকিব খানের সাথে কাজ করতে হলে রিস্কে থাকে মেয়েরা, আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আসলে হচ্ছে আমি খুব সাহসী যোদ্ধা, আমি যে কোনো পরিস্থিতিতে হচ্ছে যুদ্ধ করতে পারি। আরে হ্যাঁ, আপনি একটি সাহসী যোদ্ধা, কারণ আপনি যে 10 মিনিটের কাজ 1 ঘন্টায় করতে পারবেন সেটা আপনার কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় না আমার ক্ষেত্রে এরকম কিছু হবে, আর যারা এগুলা বলে তারা হচ্ছে চান্স পায় না। আরে হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি চান্স পেয়েই যাবেন, কারণ আপনি তো 1 ঘন্টার যোদ্ধা, যদিও ক্যামেরাম্যানের একটু কষ্ট হবে। আসলে তারা যদি সুযোগ পেত তাহলে আর এটা বলতো না, কারণ ক্যারিয়ার হয়ে যেত, গাড়ি হয়ে যেত, বাড়ি হয়ে যেত। ও তাহলে গাড়ি বাড়ির জন্য এত কাহিনী? তাই তো আমি বলি শুধু কেন 1 ঘন্টা যুদ্ধ করতে যাবে। মানে সমাজটা ভাই কত নিচে নেমে গেলে নিজের স্বামী থাকা সত্ত্বেও এমন ধরনের জঘন্যতম কথাবার্তা বলতে পারে, আর তার স্বামীও বা কেমন, তাকে কিছুই বলে না। আসলে বউ ব্যবসা করে খাওয়াই এদের মতো স্বামীদের মূল লক্ষ্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। বাট সময়ের বিবর্তনে যৌতুক বন্ধ হইলেও যৌতুকের চেয়েও বড় যৌতুক হইলো এই বউ ব্যবসা করে খাওয়া। এদেরকে সাধু প্রমাণ করে বউকে দিয়ে ব্যবসা করে ঠিকই ওই যৌতুকের টাকা উঠিয়ে আবার এদেরকে আমরা বলি সেলিব্রিটি।